আজকের রেসিপি হচ্ছে নিরামিষ আলুর দম। তো আজকের রেসিপিতে কী কী লাগছে দেখে নিন। পোস্ত, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, জিরে ও ধনে এগুলোকে হালকা কড়ায় হালকা জাস্ট একটু সাঁতলে নেবো, নিয়ে সেগুলোকে শিলে ভালো করে গুঁড়ো করে নেবো। এখানে দেখতে পাচ্ছেন গুঁড়ো করা হয়ে গেছে। আরেকটা শিলে নেবো আদা, চাল মগজ এবং কাজু, সেগুলোকেও বেটে নেবো। নেওয়ার পরে কড়াইতে তেল গরম করতে দিয়ে আমি বলতে পারি নিরামিষের মতো এত সুন্দর, এরকমভাবে আলুর দমটা না খেলে আপনারা ধারণাও করতে পারবেন এটা এত সুন্দর লাগে। আপনাদের এমনি যে পেঁয়াজ আদা রসুন দিয়ে আলুর দম খাওয়া ভুলেই যাবেন এই আলুর দমটা খেয়ে আপনারা। তো দেখতে পাচ্ছেন এখানে কথা বলতে বলতে কড়াই তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। তো একে একে আলুগুলো দিয়ে এই জাস্ট হালকা করে একটু সাঁতলে নেবো। এতে কিছু দেবো না, শুধু জাস্ট হালকা করে সাঁতলে নিয়ে এই আলুগুলো দেখতে পাচ্ছেন তুলে নিলাম। আবার কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে কিছুটা তেল দিয়ে জাস্ট এগুলো একটু হালকা করে ভাজা মতন হয়ে আসবে। এখানেই দিয়ে দেবো যে মশলাটা বেটে রেখেছিলাম। আর তার আগে একটু হলুদ আর লঙ্কার যদি বা দাও তাহলে আলুর দমে খুব সুন্দর একটু কালার আসে। কালার আসার জন্য লঙ্কার একটু হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম আগে। দেওয়ার পরে যে এটা বেটে রেখেছিলাম পোস্ত, কাজু, ওইটা দিয়ে জাস্ট হালকা করে একটু কষে নেবো। দেখবেন যতক্ষণ কষতে কষতে যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে, তার মধ্যে একটা হালকা জল দিয়েও ফের একটু কষে নেবেন। নেওয়ার পরে একটু লবণ দিয়ে দেবো, কারণ আগে আমরা হলুদ আর চিনি এই লঙ্কাটা দিয়ে দিয়েছি। এখন একটু লবণ দিয়েও একটু কষে নেবো। নেওয়ার পরে এবার সেই আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। নেওয়ার পরে এবার সেই যে মশলার গুঁড়োটা করেছিলাম সেই মশলার গুঁড়োটা কিছুটা পরিমাণ দিয়ে দেবো। মশলার গুঁড়োটা অনেকটা করেছি, বাট এতটা না দিলেও চলবে আপনাদের। অল্প করে কিছুটা দিয়ে জাস্ট একটু কষে নেবেন। নেওয়ার পরে একটু জল দিয়েছিলাম, দিয়ে একটু হালকা করে কষেছি। তারপরে এই জল দিয়ে আর ঢাকা দিলাম। ঠিক 10 থেকে 15 মিনিট মতন একটু ফোটাবেন। ফোটালেই দেখবেন আলুগুলো খুব সুন্দর, এমনিতে তো আলুগুলো হাফ সেদ্ধ করাই ছিল। এবার লুচি আর আলুর দমে নিরামিষ আলুর দমটা খেয়ে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে আমাকে জানান।